সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। নতুন করে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গঠন হচ্ছে নতুন ছাত্র সংগঠন, যা আত্মপ্রকাশ করবে আজই। এবার পুরো বিস্তারিত সংবাদের পুরো অংশটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষে ছাত্র জনতার লড়াই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন, মাহফুজুল্লাহ বাংলাদেশের সাংবাদিকতার অনন্য। মাহফুজুল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টের অ্যারেস্ট করা হয়েছে, উনি বেগম খালেদা জিয়ার জীবনের সেই সময় লিখেছেন বেগম খালেদা জিয়া আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছিলেন। আর সেই দূরদর্শিতা ছিল, তবে তিনি সেটা দেখে যেতে পারেননি। তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা ফলস হিরোদের ওয়ার্কশপ করি, ফলস হিরো খুঁজি। প্রকৃতপক্ষে মাহফুজুল্লাহ ভাইয়েরা হিরো। ওনাদের লেখা আমাদের সারা জীবন পথ নির্দেশনা দেবে। ওনার সাংবাদিকতার লেখা এবং টকশোতে আমরা যা এখনো পাই, যে কোনো ইয়াং সাংবাদিকদের জন্য নির্দেশ। বাংলাদেশে আরো অনেক মাহফুজুল্লাহ সরকার বা মাহফুজুল্লাহর মতো সাংবাদিক দরকার ছিল। এদিকে নতুন দল গঠন করছে আজই, যা প্রকাশ হবে আজকের মধ্যেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বকারী ছাত্রদের একটি অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি। নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন। তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থে বাস্তবায়নে প্রায় হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছে তারা। এছাড়া নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা তাদের। তথ্য মতে নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের। পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই দুই পদ চূড়ান্ত হলেও সদস্য সচিব পদে দুজনের আলোচনা রয়েছে। তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব পদে জাহিদ আহসান, তাহমিদ আল মোদাসির চৌধুরী, ডাবি সদস্য সচিব পদের মহির আলম এবং লিমন মাহমুদ হাসান। এছাড়া মুখপাত্র পদ থাকছেন নারী নেতৃত্ব। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন এবং ডাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা রিদি নাম জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার তিনি বলেন, 22 ফেব্রুয়ারি সংগঠনে আত্মপ্রকাশের সময় চূড়ান্ত হয়েছে। আমরা নিয়মিত ছাত্রত্বের গুরুত্ব দিচ্ছি। নেতা নির্বাচন কিংবা সদস্য পদ পেতে হলে সর্বোচ্চ বয়সসীমা 28 বছর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ক্ষেত্রে অনার্সের ভর্তির পর 7 বছর পর্যন্ত সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে। আমরা চাই ছাত্র রাজনীতিকে নিয়মিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এছাড়া নারীদের জন্য রাজনীতির ভালো পরিবেশ তৈরিতে আমরা কাজ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তিনি বলেন, আমরা গণ অভ্যুত্থানের শক্তি নিয়মিত ছাত্রদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যেখানে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই নেতৃত্বে থাকবে। যারা এই সংগঠনের সদস্য হবেন কিংবা পদ পাবেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবে। এই ছাত্র সংগঠন কখনো লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা করবে না। এর কোনো মাদার পার্টি থাকবে না। মাদার পার্টি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের যে রায় দিয়েছে সে অনুযায়ী আমাদের সংগঠনে গঠিত হবে। আমরা এটা ওয়াদা দিচ্ছি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।